মৌলানা ভাসানী জন্মলাভ না করলে বাংলাদেশ সৃষ্টি হতো কিনা সন্দেহ আছে। বাংলাদেশে এমন কোন নেতা নাই যারা তার হাত ধরে পথ অনুসরণ না করে, তার আদর্শ গ্রহণ না করে রাজনীতি করে নাই। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, শুধু বাংলাদেশ না, পাকিস্তান না, এই উপমহাদেশের সারা বিশ্বের একটি অনুকরণীয় ব্যক্তিত্ব ছিল। তার ব্যক্তি এবং গোষ্ঠীতন্ত্র ছিল না। তিনি সব সময় মানুষের কথা ভাবতেন, জনগণের কথা ভাবতেন এবং সেই মোতাবেক তিনি কাজ করেছেন। বাংলাদেশের কমিউনিস্টরা না, তিনি বাংলাদেশের সমাজতন্ত্র শব্দটাকে জনপ্রিয় করেছিলেন এবং সমাজতন্ত্র যখন কথা আনত তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতো। সেই জন্য তিনি সমাজতন্ত্রের সঙ্গে ইসলামী শব্দ যুক্ত করেছিলেন, বলেছিলেন তার লক্ষ্য ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। ইসলামী সমাজতন্ত্র মানুষের ভিতরে প্রতিষ্ঠা করা। বন্ধুরা, তার কথা বলে শেষ করা যাবে না। তার লক্ষ্য, তার ইচ্ছা আজকে যদি আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে মানুষ ভালো থাকবে। তাকে চিনেছিলেন শহীদ জিয়া রহমান। শহীদ জিয়া রহমান চিনেছিলেন বলেই তার কাছে গেলেন। খেয়াল করবেন যে আমাদের নেতা শহীদ জিয়া রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এই মানুষরা কৃষকের আলে গিয়ে কাদার মধ্যে বসে কৃষকের কথা শুনতেন, যেমন শুনতেন মৌলানা ভাসানী। আগামী দিন হচ্ছে বিএনপির দিন। যারা এই দেশটাকে 16-17 বছর ধরে লুটে পুটে খেয়েছেন আর মানুষের উপরে জুলুম করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনার দিন। এখন কেউ কেউ বলছে হঠাৎ করে ঢুকে পড়বে। আমরাও তো চাই আপনি ঢুকে পড়েন। পিন্টু ভাইকে 17টা বছর জেলে রাখছেন, তার কৈফিয়ত আপনি দিবেন না? কি অন্যায় করেছে সে? আজ 16 পর্যন্ত সে জেলখানায়। ছাত্র রাজনীতি করেছে, মানুষের কথা বলেছে, মানুষের সঙ্গে থেকেছে। এটা কি তার অন্যায়? মন্ত্রী ছিল, মানুষের জন্য কাজ করেছে, শিক্ষার জন্য কাজ করেছে। লুৎফুজ্জামান বাবর আজ পর্যন্ত জেলখানায়। কিসের জন্য? বিএনপি করা কি অপরাধ? আমাদের অসংখ্য নেতাকর্মী এখনো জেলখানায়, যারা বাইরে আছে। 60 লক্ষ আসামি বিএনপির। ভাবা যায়, 2 থেকে 2.5 লক্ষ মামলা। আমরা অনুরোধ করব, এই সরকারকে আমরা সমর্থন করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ওই ভাসানীর মাজারে এসেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন। উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, যখন এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ওফাত দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছেন। একমাত্র পতিত স্বৈরাচার আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কদর করে নাই। কারণ আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম, নাই বললেই চলে। বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভদ্রলোক বলে না, এই জন্য তারা গুণীজনের কদর দিতে জানে না। আজকে পতিত স্বৈরাচার গণহত্যাকারী আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, তাদের আন্দোলনের মধ্য দিয়ে যারা সরকারে আসছেন, অন্তর্বর্তীকালীন সরকার। আব্দুল হামিদ খান ভাসানীর এই ওফাত দিবসে আপনারা যে আসেন নাই, শ্রদ্ধা নিবেদন করেন নাই, এই জন্য কিন্তু আপনাদেরকে মাসুল দিতে হবে জনগণের কাছে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ তাদের পছন্দের মানুষকে
ক্ষমতায় দেখতে চায়, যাতে করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের জন্য কাজ করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। সেই জন্য বলতে চাই, যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব আছে, যত তাড়াতাড়ি মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরত দিয়ে একটি নির্বাচন দিবেন, ততই কিন্তু ভালো হবে।